বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে তারা একদিকে বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, সেই সাথে ইসলামী ছাত্র শিবির আলাদা একটা বিশ্ববিদ্যালয়ের মতোই তারা তাদেরকে প্রতিদিন কোরআন হাদিসের জ্ঞান দিতে থাকে এবং তাদেরকে বাধ্যগতভাবে কোরআন হাদিস শিক্ষা করতে হয়। আপনারা যারা শিবির থেকে এসেছেন আপনাদের নিশ্চয় জানা আছে। আপনারা কি ছাত্র সংগঠন থেকে এই জায়গায় আসছেন? কতজন আসছেন একটু হাত উঠান তো, যারা ইসলামী ছাত্র শিবির থেকে শিক্ষকতা করছেন এখন বর্তমানে? আলহামদুলিল্লাহ, উল্লেখযোগ্য ভাইরা আছেন। আমি বিশ্বাস করি আপনারা যদি ইসলামী ছাত্র শিবিরের সাথে ছাত্রদেরকে সেভাবে জড়িত করতে পারেন, উৎসাহিত করতে পারেন, তারা একদিকে যেমন ভালো শিক্ষক হবে পুঁথিগত বিদ্যায়, অন্যদিকে কোরআন হাদিসের জ্ঞানে তাদের চরিত্রকে সমুন্নত করতে পারবে। আচ্ছা, আপনারা বলেন, একটা কথা আছে, চরিত্রহীন ব্যক্তি হয় কিসের সমান? বলেন, চরিত্রহীন ব্যক্তি হয় কিসের সমান? পশুর সমান। আল্লাহ কোরআনে বলেছেন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল। উলাইকা হুমুল গাফিলুন। হৃদয় দিয়েছি কিন্তু হৃদয় দিয়ে তারা বুঝে না, চিন্তা ভাবনা করে না। তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শুনে না। তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে। এইরকম লোকগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতে নিকৃষ্ট। এখন বলেন, যারা সত্যিকার ভাবে চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না, অন্তর দিয়ে উপলব্ধি করে না, এই লোকগুলাকে কি বলা হলো? জানোয়ার বলা হয়েছে, চতুষ্পদ জানোয়ার বলা হয়েছে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আজকে দেখেন, চুরি করে, ডাকাতি করে, মানুষকে মেরে ফেলে, এরা কি অশিক্ষিত লোক না শিক্ষিত লোক? সব শিক্ষিত লোক। এই যে কোটি কোটি টাকা যারা ব্যাংক থেকে মেরে দেশ থেকে বিদেশে পাচার করলো, খুন করলো, গুম করলো, বিভিন্ন ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, এই লোকগুলা কি নিরক্ষর লোক নাকি শিক্ষিত লোক? সকল শিক্ষিত। এই সমস্ত শিক্ষিত লোকেরা একটা জাতিকে শেষ করে দিয়েছে। আপনি হিসাব করে দেখেন, বিগত 17টি বছর যারা মানুষের উপর জুলুম করেছে, এই সরকারের লোকেরা, তারা কিন্তু কলেজ, ইউনিভার্সিটি পাশ করে এই চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে হত্যা করেছে। বলেন, এরা জাতির কি সত্যিকার ভালো লোক না কলঙ্ক? এরা জাতির জন্য, জাতির জন্য কলঙ্ক এটা সৃষ্টি করেছে। যারা এরকম চরিত্র থাকে না, লেখাপড়া করে, তাদেরকে আমরা শিক্ষিত না বলে আমরা বলতে পারি এরা জাতির জন্য কলঙ্ক। আগামী দিনে শিক্ষা ব্যবস্থা কেমন ভাবে নৈতিক জ্ঞান দিয়ে, ধর্মীয় জ্ঞান দিয়ে চরিত্রবান হতে হবে, যাতে মানুষ আলোকিত মানুষ হতে পারে। বাংলাদেশের সকল ছাত্রকে আলোকিত ছাত্রে পরিণত করতে হবে। আপনাকে চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা লেখাপড়া নিজে যেমন করবেন, তাদেরকেও করাবেন। আপনি তো বলতে পারেন যে কথা আমি মুখ